সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের সেশনে আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন কানাডার তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। চলো দেরি না করে আমরা আমাদের সেশন চলে যাই। আজকে তোমাদের জন্য রয়েছে অজানা রাশির জগৎ থেকে সেশন 7-এ আমরা আজ বীজগণিত রাশির যোগ শিখব। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের সেশন শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই পাঠ্য বই নিয়ে এসেছো নিশ্চয়ই ক্লাসে। তোমাদের ব্যাগে সবারই পাঠ্য বই আছে। প্রথমে তোমাদের পাঠ্য বইগুলি সবাই বের করো। সবাই পাঠ্য বই বের করে প্রথমেই তোমরা আমার মতো করে এইভাবে গণিত বইটি মানে এভাবে ধরো সবাই। এবার হাত উঁচু করে এবার এভাবে সবাই ধরো এবং সবাই প্রত্যেকেই নিজে নিজে তোমাদের কতগুলো গণিত বই নিয়ে এসেছো আজকের ক্লাসে একটু গণে বলো। হ্যাঁ, নিশ্চয়ই বলবে যে স্যার আমরা এতটি গণিত বই নিয়ে এসেছি। তাহলে এতক্ষণ তোমরা যে গণনা করে গণিত বই দেখলে যে তোমাদের ক্লাসের আজকের গণিত বইয়ের সংখ্যা কয়টি? গণিত বইয়ের সংখ্যা হচ্ছে এতটি। মনে করো তোমরা ক্লাসে 20 জন উপস্থিত, বা মনে করো তোমরা 50 জন বা 40 জন উপস্থিত, যতজন আছে প্রত্যেকেই নিশ্চয়ই নিয়ে আসছো গণিত বই। তাহলে যদি তোমাদের হয় তাহলে গণিত বই হলো তোমাদের কটা? আমি ধরলাম যে গণিত বই, তাহলে ম্যাথমেটিক্স, তাহলে আমি এম ধরলাম। তার মানে তোমাদের গণিত বই হচ্ছে 40টি বা 40। তাহলে এবার যদি তোমাদের গণিত বই গেল, আচ্ছা তাহলে আমরা গণিত বইয়ের কী করে ফেললাম? এটা যোগ করে ফেললাম। এই সমস্ত আজকের শ্রেণীতে কতগুলো গণিত বই নিয়ে এসেছ সব বের করে ফেললাম। বিষয়টি কি মজার, তাই না? আচ্ছা, এবার সবাই একইভাবে এবার বাংলা বই বের করো। সবাই আবার আগের মতো করে উঁচু করে ধরো এবং সবাই গোনো। তাহলে কতগুলি বই নিয়ে আসছো? নিশ্চয়ই কয়েকজন বই আনো নাই। তাহলে কি আগের সমান আমরা পেলাম? যদি সবাই নিয়ে আসো তাহলেই 40টি বাংলা বই পাবো। আর যদি না নিয়ে আসো তাহলে তার চেয়ে কি আমরা কম সংখ্যক পেয়েছি। নিশ্চয়ই তোমরা কম সংখ্যক, হয়তো 2-1 জন আনো নাই, বা সবাই নিয়ে এসেছ। সবাই নিয়ে আসলে 40টি বাংলা বই তোমাদের কাছে আছে। এবার যদি বলি যে এবার ইংরেজি বইগুলি আবার তোমরা আগের মতো করে এবার ধরো এবং সবাই আবার গোনো। তাহলে গুনে আবার 40টা ইংরেজি বইও পেয়ে গেলে। এখান থেকে আমরা আসলে কি ধারণা নিলাম? আমরা কি করলাম? গণিত বইয়ের যোগফল বের করলাম, আমরা বাংলা বইয়ের যোগফল বের করলাম এবং এই শ্রেণীতে ইংরেজি বই কতগুলি এসেছে তার যোগফলও বের করে ফেললাম। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এবার চলো আমরা সেই সামিরা এবং অনন্যার দোকানদার, সেই দোকানের চিত্রটি আমরা আরেকবার দেখি। সামিরা এবং অনন্যা কি করেছিল? তারা কিন্তু সামিরা কিনেছিল কয়টি? সামিরা 5টি কলম ও 3টি খাতা। সামিরা কি করেছে? সামিরা 5টি পেন এবং 3টি খাতা সে কিনেছে।
3টি খাতা সে কিনেছে। অনন্যা কি করলো? অনন্যা 4টি কলম অনন্যা করলো, সে 4টি কলম আর পেন্সিল কিনলো। কি সে পেন্সিল কিনলো কয়টা? সে 2টি পেন্সিল। অর্থাৎ আমি যেহেতু কলমকে পেন ধরেছি, পেন্সিলকে আমি সি ধরি। তাহলে এখন লক্ষ্য করো, এই যে 2টি, এটি হলো সামিরার জিনিস, এটি হচ্ছে অনন্যার ক্রয় করা জিনিস। এবার বলো তো, সামিরা এবং অনন্যা মোট কয়টি জিনিস কিনেছে? তাদের যোগফল কি হবে? তোমরা নিশ্চয়ই বলবে, স্যার সামিরার কলম কিনেছে তারা 2জন, 5 অর্থাৎ 5 এবং 4 অর্থাৎ 9 পিচ তারা কিনেছে। পেন কলম কিনেছে। খাতা কিনেছে মাত্র কয়টি? খাতা কিনেছে 3 পিচ এবং পেন্সিল কিনেছে 2 পিস। পেন্সিলকে আমি কিন্তু সিদ বলছি। তাহলে কিনেছে 2 পিচ, তাহলে 2C। এই হলো তাদের দুজনার ক্রয়কৃত জিনিসের যোগফল। এই যোগফলটি কিভাবে হলো? এটি কি ভেবে দেখেছ? এখানে একটি জিনিস তোমাদেরকে দেখো, সেই গত সেশনের কথায় যাই, গত পূর্বের একটি সেশনের কথায় যাই। আমাদের এই কাজটি করার জন্য কি লেগেছে? একই রকম জিনিস তাদেরকে খুঁজে পেতে হয়েছে। একই রকম না, তারা কি পদ, একই রকম তারা কি পদ, বিষয়গুলি মনে আছে। তার মানে আমাদেরকে সদৃশ এবং বিসদৃশ বিষয়টি কিন্তু এখানে জানতে হচ্ছে। আর জানতে হচ্ছে কি, তাদের যে সংখ্যা আছে অর্থাৎ সাংখ্যিক সহগ দিয়ে কিভাবে লিখতে হবে সেই বিষয়টি এখানে দেওয়া আছে। তাহলে একই রকম যারা অর্থাৎ সদৃশগুলিকে আমরা কি করেছি দেখো, এই সদৃশ দুইটাই কেবল এক জায়গায় আমরা করতে পেরেছি। আর বিসদৃশগুলি, বিসদৃশ পদগুলি কিন্তু আলাদা আলাদা করেই লিখতে হয়েছে, তাই না? তো এই কাজটি আরো সহজে কিভাবে করা যায় আমরা সেই বিষয় নিয়েই কিন্তু মূলত আলোচনা করব। তাহলে চলো আমরা যোগ কিভাবে করতে হয় সে জিনিসটি জেনে নেই। তার আগে আমরা জেনে নিলাম যে সদৃশ পদ কিভাবে খুঁজে বের করব। যদি বীজগাণিতিক উৎপাদক একই রকম হয় তাদেরকে আমরা সদৃশ বলি, সেইভাবে সদৃশ। আর যদি না হয় তারা বিসদৃশ। তাহলে সদৃশ এবং বিসদৃশ পদ না চিনলে কিন্তু আমাদের যোগফল বের করা যাবে না। আমাদেরকে সেই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সদৃশ এবং বিসদৃশ জিনিসটি তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। তাহলে এবার চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরেকটু বোঝার চেষ্টা করি। মনে করো 7x এবং 9x দুটি পদ। বুঝতেই পারছো যে পদ দুইটি সদৃশ, কারণ 9x এবং 7x। তাহলে সদৃশ যদি হয় তবেই তাদেরকে আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। অর্থাৎ তাদের যোগফলটা কি হবে? তখন তাদের যোগফল হবে, পদ দুইটির যোগফল হবে 7x প্লাস 9x। আমরা যদি এটিকে এখন যোগ করি, যেহেতু আমরা মাঠে দেখেছিলাম কি অনেকগুলি গরু ছিল গত সেশনে, আমরা সেখান থেকে কি সদৃশ খুঁজেছিলাম, সবগুলি গরুকে এক জায়গায় করতে পেরেছি। তো এখন আমাদের এখানে 9x 7x, এখানে আছে 9x। তাহলে সে একই তো বিষয়, এক জায়গায় 7, এক জায়গায় 7টি, এক জায়গায় 9টি।
অর্থাৎ এক জায়গায় 70 এক জায়গায় 90। তাহলে ভিন্ন তো শুধু সাংখ্যিক শক, কিন্তু তাদের চলক তো একই, অর্থাৎ তাদের বীজগাণিতিক উৎপাদক এক, অর্থাৎ তারা সদৃশ। সদৃশ হলে তাদেরকে কি করা যাবে? এক জায়গায় করে ফেলতে হবে। তাহলে এক জায়গায় করার নিয়ম কি? কেউ সরাসরি করতে পারবে, আবার কেউ একটু ভিন্ন পদ্ধতিতেও করতে পারো। কেমন? যেমন আগে 7 এবং 9 কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে তার সাথে আমাদের চলক দিয়ে দিতে হবে গুণ অবস্থায়। যেমন মনে করো 7x প্লাস 7 প্লাস 9x, অর্থাৎ 7 এবং 9 যোগফলের সাথে x গুণ অবস্থায় আসবে। 7 আর 9 অর্থাৎ 7 এবং 9 যোগ করলে কত হয়? 16। তাহলে আমার যোগফল হলো 16। কেউ এইভাবেও করতে পারো, কেউ যদি ইচ্ছা করে যে না আমি সরাসরি 7 এবং 9 যোগ করে আমি একবারে লিখব, তুমি তাও লিখতে পারো। আশা করি তোমরা যোগের এই সদৃশ পদগুলিকে কিভাবে এক জায়গায় করে যোগ করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটা উদাহরণ দেব। সেটি হচ্ছে, সেটি ধরা যাক যে 2xy মাইনাস 3xy, 6xy এবং 11z চারটি পদ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে চারটি পদ। এই চারটি পদকে যদি আমরা এখানে একটু বিশ্লেষণ করি, অর্থাৎ সবগুলো পদ একই রকম না ভিন্ন, আমরা একটু সেটি জানার চেষ্টা করি। এখানে সবগুলো পদ কি সদৃশ? এখানে সবগুলো পদই কি সদৃশ পদ? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, ঠিক বলেছ, কারণ বীজগাণিতিক উৎপাদক সবগুলির একরকম নয়। দেখো আমরা যদি প্রথমটার দিকে তাকাই, দ্বিতীয় এবং এই তৃতীয় যে পদ আছে, আমরা এইগুলোর দিকে যদি রাশিগুলির দিকেও তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পদ আছে চারটি আলাদা, তিনটি, এই তিনটি পদ কিন্তু সদৃশ। বাট চতুর্থ যে পদটি আছে সেটির কিন্তু বীজগাণিতিক উৎপাদক আগের তিনটির সাথে মিলছে না, একই রকম নয়, তার মানে ভিন্ন। তাহলে যখনই ভিন্ন পাবো তাহলে তারা কি সদৃশ? তারা সদৃশ নয়। তারা কি? তারা অবশ্যই বিসদৃশ। তাহলে সুতরাং পদগুলোর যোগফল আমরা কিভাবে করব এবার একটু দেখো। তাহলে সদৃশ আমরা যোগফল লিখলাম, যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে আমরা লিখলাম, কারণ মাইনাসটা এখানে ইচ্ছা করলে আমরা যোগফল এইভাবে দিয়ে লিখতে পারি, যোগ দিয়ে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়েও এটাকে দিতে পারি, এইভাবেও লিখতে পারি। তো আমরা এবার দেখো যখন আমরা যোগ করব তাহলে যোগফল কি সদৃশ যেগুলো সেগুলোর লিখলাম সহগ আগে 2 - 3 প্লাস 6xy, আর যেটা বিসদৃশ সেটিকে কি আলাদা করে আমরা রেখে দিয়েছি, অর্থাৎ যা আছে তাই। এবার যদি আমরা এখানে যোগফল করি তাহলে যোগের আছে 6 এবং কত 2, অর্থাৎ 2 এবং 6 হলো প্লাসের আর মাইনাসের আছে 3। তো আমরা যোগেরগুলি এক জায়গায় করি, তাহলে প্লাসেরগুলি এক জায়গায় যদি করি তাহলে 6 এবং 2 যোগফল হলো 8, 8 - 3, তাহলে আমরা পাবো 8 - 3xy প্লাস 11z। এবার 8 থেকে অর্থাৎ 8 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে পাবো আমরা কত 5, তার মানে আমাদের 5xy 11z। তাহলে দেখো যেটা বিসদৃশ ছিল সেটি কিন্তু শুধু বসেই পাশাপাশি শুধু বসে গেছে, কারণ আর যারা সদৃশ ছিল তাদেরকেই কেবল আমাদেরকে কি যোগের কাজটি করতে হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরকম একাধিক পদ বিশিষ্ট সদৃশ পদ যদি রাশিতে থাকে তাহলে তাদেরকে ঠিক এইভাবেই কিন্তু তোমরা কি করবে যোগফল নির্ণয় করবে। তাহলে চলো আমরা যোগের যে পদ্ধতিগুলি আছে আমরা একে একে দেখি। এই যোগফল কিন্তু দুটি পদ্ধতিতে করা যায়। আমরা প্রথমে একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, পরে ঠিক এই পদ্ধতি আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব। তাহলে প্রথম পদ্ধতিতে যদি আমরা প্রথমে দেখি, দেখো প্রথম পদ্ধতিতে একটি অঙ্ক তোমরা দেখো যে এখানে দেওয়া আছে, তুমি মনে করো যে এটি একটি রাশি বীজগাণিত এবং এটি একটি বীজগাণিতিক রাশি, অর্থাৎ এখানে কয়টি বীজগাণিতিক রাশি? দুটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে।
বলা হচ্ছে এই রাশি দুটি এবার আমরা যোগ করব। তাহলে এই রাশি দুটিকে যদি যোগ করি তাহলে আমরা প্রথম পদ্ধতিতে কিভাবে লিখতে পারি, তাহলে এটার সাথে যোগ দিয়ে এটা লিখতে পারি। দেখো সেটি কিভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে রাশি দুটির যোগফল লিখলাম। দেখো প্রথমে আমরা এই রাশিটি লিখছি এবং পরবর্তীতে যে যোগ দিয়ে দেখো আমরা রাশিটি লিখছি। প্রথমে লিখলাম, এবার যোগ দিয়ে দ্বিতীয় রাশি লিখলাম। তোমরা এভাবেই করবে। এরপরে দেখো এই যে এখানে ব্র্যাকেটের ব্যবহার আছে, এই বন্ধনীগুলি আমরা কিন্তু তুলে দিতে পারি, যেহেতু যোগ দিয়ে গুণ করলে যা আছে তাই হয়। আমরা এবার এই বন্ধনী তুলে দিলাম, অর্থাৎ ব্র্যাকেট তুলে দিয়ে দেখো যোগ দিয়েই কিন্তু লিখতে হয়। তাহলে এবার দেখো ওই এখানে পদ কয়টি, 1 2 3 4 5 6টা পদ। আমরা কিন্তু এরকম 4টা পদের কিন্তু যোগফল কিছুক্ষণ আগেই করেছি। এবার আমরা এখানে সেই একই নিয়মেই এবার আমরা করব। তাহলে আমাদের প্রথমে কি কাজ? হ্যাঁ, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে সদৃশ পদ কোনগুলো সেগুলোকে আগে খুঁজে বের করা। তাহলে খুঁজো দেখি এখানে সদৃশ পদ কে কে। এবি আছে, এবি কি আর আছে? এবি আছে, এবি আছে, নিশ্চয়ই আছে। তাহলে এই দুইটা সদৃশ। আর আছে কি? আর আছে দেখো এখানে আছে বি, এখানে আছে বি। তাহলে এই দুটি পদ সদৃশ। আবার দেখো এখানে আছে এ, এখানেও আছে এ। তাহলে এই পদ দুটিও সদৃশ, অর্থাৎ দুটি দুটি করে পদ কিন্তু সদৃশ আমরা পেয়ে গেছি। তাহলে সদৃশ পদগুলিকে আমাদের কি এক জায়গায় করতে হবে। তাহলে করব কি করে? তাহলে করার নিয়ম হচ্ছে, তাহলে প্রথমে কি আছে? এবি। তাহলে আমরা লিখব এবি কোনটা? এই দুইটা, তাই না? তাহলে 20 + 4 এবি। তারপরে 15 প্লাস কত আছে? 11 - 11 বি, এবং পরে হলো 12 - 14 এ। এবার যদি আমরা কি করি, এইবার যদি আমরা সাংখ্যিক যোগ বিয়োগ করি তাহলে দেখো এখানে আমরা 20 আর 4 যোগ করলে 24, 15 থেকে 11 বাদ দিলে এখানে কত আছে? এখানে আসে 4, 12 - 14 বাদ দিলে আসে কি? এখানে আমরা পাবো -2। তাহলে দেখো এই বিষয়টি কিভাবে লিখব? আমরা লিখব, এই দেখো এখানে যোগফল লিখে ফেললাম, তারপরে এই দুইটার বিয়োগফল 4 লিখে ফেললাম, এই দুইটার বিয়োগফল আমরা লিখে ফেললাম। এবার তাদের সাথে তাদের যে চলক ছিল চলকগুলি দিয়ে দিয়েছি। এবার যদি আমরা এটাকে এই বন্ধনী তুলে দিই তাহলে প্লাস, অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন যা আছে তাই থাকে। এইটি তোমরা চিহ্নের গুণ কিন্তু করেছো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই শিখেছো যে প্লাস এবং মাইনাস গুণ করলে কি হয়। তাহলে আমরা পাচ্ছি 24ab + 4b - 2a। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যোগের যে প্রথম যে নিয়ম বা পদ্ধতি সেটি তোমরা দেখলে। তুমি এই পদ্ধতিতেও করতে পারো এবং বিকল্প আরেকটি পদ্ধতি আসছে সেটিও তোমরা দেখতে পারো। আমরা প্রথমে আগে এই পদ্ধতিটি আরেকবার একটু যদি দেখি, আমরা যোগ কী করলাম? দুটার মাঝে যোগ চিহ্ন দিয়ে লিখলাম, এরপরে যোগ চিহ্ন তুলে দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেট তুলে দিলাম, যোগ চিহ্ন নয় আমরা বন্ধনী তুলে দিয়েছি, দিয়ে এবার সদৃশ পদ খুঁজে সদৃশ পদগুলিকে আমরা যোগ করলাম। এরপরে তাদের যে সাংখ্যিক সংখ্যাগুলি রয়েছে সেগুলোর যোগ বিয়োগ করে আমরা হিসাবটা শেষ করেছি। এই তো, তাই না? তাহলে আশা করি তোমরা তোমাদের যোগের যে প্রথম পদ্ধতি সেটি সম্বন্ধে তোমরা ধারণা লাভ করলে আশা করি তোমরা এভাবে করতে পারবে। তাহলে চলো এবার আমরা দ্বিতীয় যে পদ্ধতিটি আছে আমরা সেখানে যাই। আমরা ওই একই অঙ্ক কিন্তু আমরা ওই একই রেখেছি, ওই একই অঙ্ক থেকে আমরা এবার দ্বিতীয় পদ্ধতিতে তাহলে কিভাবে আমরা করা যায়। দ্বিতীয় পদ্ধতি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমরা প্রথমে যে রাশিটি আছে সেটিকে আমরা আগে হুবহু লিখব এবং এখান থেকে সদৃশ পদগুলি চিহ্ন সহকারে নিচে নিচে সাজিয়ে লিখব। সদৃশ পদগুলিকে আমরা আগে প্রথম যে আমাদের রাশিটি ছিল সেটি লিখলাম,
এরপরে সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে বসিয়ে আমরা লিখব। তাহলে দেখো প্রথমে কি আছে এ বি, তাহলে এ বি এর নিচে আমরা এ বি লিখব, বি তাহলে বি এর নিচে লিখব -11 বি, এবং এর নিচে লিখব অর্থাৎ এ বরাবর লিখব -14 এ। দেখো আমরা কিন্তু একেবারে চিহ্ন দিয়ে স্ব চিহ্ন দিয়ে সদৃশ পদগুলিকে কিন্তু নিচে নিচে লিখলাম। এরপরে আমাদের কাজ হলো একটি নিচে একটা টান দিতে হবে, আমরা টান দিয়ে দিলাম। এরপরে আমরা সিম্পলভাবে আমাদেরকে কি করতে হবে, হিসাবটি করতে হবে। তাহলে আমরা এই হিসাব কিভাবে করব, আমরা হিসাবটি করব দেখো, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, অর্থাৎ আমাদের চিহ্ন কিন্তু একই একই চিহ্নের হলে আমাদেরকে কিন্তু এক জায়গায় করে ফেলতে হয়, সাংখ্যিক যোগের মতো করে সংখ্যাগুলি যোগ করে ফেলবো। তাহলে 20 আর 4 24, তাহলে এ বি। এরপরে কি আছে এখানে +15 মাইনাস কত আছে 11। আসলে সাংখ্যিকভাবে কে বড়, 15, তার চিহ্ন কি প্লাস, তাহলে আমরা সেই চিহ্ন দেব যেটা সাংখ্যিকভাবে বড়। এরপরে বড় থেকে ছোটটা আমরা কি করব, বাদ দিয়ে দেব, অর্থাৎ 15 থেকে 11 গেলে থাকে কত, থাকে হলো 4, সাথে চলক বি। এরপরে এখানে দেখো এখানে 12, এখানে হলো 14, চিহ্ন কে বেশি, মানের দিক দিয়ে কে বড়, মানের দিক দিয়ে কিন্তু সাংখ্যিকভাবে এই যে এইটি বড়। তাহলে আমরা যদি এই 14 থেকে যদি আমরা 12 বাদ দেই, অর্থাৎ এখানে চিহ্ন তাহলে আমার বসবে কি মাইনাস, আমরা 14 থেকে 12 বাদ, তাহলে আমার থাকলো কত 2, সাথে থাকবে কত আমার যে চলক হলো এ। তাহলে আশা করি তোমরা যে যোগের যে দ্বিতীয় পদ্ধতিটি আছে সেটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দ্বিতীয় পদ্ধতি করার নিয়মটি কি, নিয়মটি হলো আমরা প্রথমে কি কাজ করব, আমরা প্রথম রাশিটাকে হুবহু লিখব। এরপর যে যতগুলি রাশি থাকুক, এখানে 2 আছে, কখনো তুমি 3টি রাশি সম্বলিত হতে পারে, 4টিও হতে পারে, হোক সমস্যা নেই। আমরা কি করব, যে পরের যে অর্থাৎ প্রথমটা লেখার পর পরের যে রাশিগুলি আসবে আমরা তাদেরকে স্ব চিহ্ন সম্বলিত সদৃশ পদগুলিকে স্ব চিহ্ন সম্বলিত ওই নিচে নিচে লিখব। আমরা ঠিক দেখো এখানে এ বি এর নিচে এ বি, এখানে বি এর নিচে দেখো বি এর নিচে এই বি লিখলাম, তারপরে এই এর নিচে দেখো আমরা এই এ লিখলাম, এবং এগুলো সাংখ্যিক যে যোগ বিয়োগ আছে আমরা সেইভাবেই চিহ্ন সহকারে আমরা লিখলাম। চিহ্নগুলির দিকে খেয়াল রাখো যে অবশ্যই যখন প্লাস এবং মাইনাস হবে সেই ক্ষেত্রে কিন্তু একটি বিষয় মনে রাখতেই হবে যে কোন সংখ্যাটি চিহ্নের দিক দিয়ে অর্থাৎ মাইনাস হোক কিন্তু সাংখ্যিকভাবে বড় কি। যদি সাংখ্যিকভাবে মাইনাসের সংখ্যাটা বড় হয় তাহলে মাইনাস চিহ্ন, যদি সাংখ্যিকভাবে যদি আমার প্লাসের মানটা বড় হয় আমরা তখন প্লাস চিহ্ন বসাবো। কিন্তু প্লাস এবং মাইনাস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, বিয়োগ করে দেব বড় থেকে ছোট সংখ্যাটি দিয়ে চলক দিয়ে আমরা লিখে দেব, তাহলে হয়ে যাবে আমাদের কি, আমাদের যোগ। তাহলে আশা করি প্রথম এবং দ্বিতীয় পদ্ধতিটি কিন্তু তোমরা বুঝতে পেরেছ। তোমরা যে কোনো পদ্ধতিতেই তোমরা কিন্তু করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যোগের ধারণা এখান থেকে পেয়েছো, কিভাবে তোমরা যোগ দুটি পদ্ধতিতেই করতে পারো। এবার তোমাদের জন্য জোড়ায় কাজ। তোমাদের জোড়ায় কাজ হলো প্রত্যেকেই কি করবে, যোগ বিয়োগ চিহ্ন সম্বলিত 3 বা 4 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি সদৃশ ও বিসদৃশ পদযুক্ত বীজগাণিতিক রাশি তৈরি করো। অর্থাৎ তুমি লিখবে, তারপরে রাশিগুলিকে যোগফল নির্ণয় করে খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সংশোধন করবে। প্রয়োজনে তোমার যে শিক্ষক, শ্রেণী শিক্ষক রয়েছেন অথবা ফ্যাসিলিটেটর রয়েছেন তারা কি করবেন, সহায়তা করবেন বা তাদের সহায়তা তোমরা নিতে পারবা। তাহলে তোমাদের কাজ তোমরা শুরু করো। প্রথমেই তোমরা কি করবে, প্রত্যেকেই জোড়ায় যোগ এবং বিয়োগ চিহ্ন, অবশ্যই যোগ বিয়োগ চিহ্ন যেন থাকে সেদিক খেয়াল রাখতে হবে, এবং পদ কমপক্ষে 3টি অথবা 4টি যেন থাকে, এবং সেখানে
সদৃশ এবং বিসদৃশ পদ যেন থাকে সেই দিকটিও খেয়াল রাখবে। রেখে তোমরা বীজগাণিতিক রাশি লেখো। লেখার পরে রাশিগুলিকে তোমরা এবার তোমাদের খাতা বিনিময় করে যোগফল নির্ণয় করার ফলে তোমরা খাতা একজনের খাতা আরেকজন নিয়ে দেখবে যে যোগফল সঠিক হয়েছে কিনা। যদি বুঝতে না পারো তাহলে শ্রেণী শিক্ষকের বা ফ্যাসিলিটরের সহায়তা নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আমাদের আজকের যে সেশন ছিল বীজগাণিতিক যোগ, আমরা সেই যোগের সেশনটি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় তাহলে আজকের সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।